গুড মর্নিং কক্সবাজার। আমার বন্ধু রাব্বি সুন্দর স্মেল সহজে সেন্ট, বাবা কি সেন্ট, কি পাওয়ার। এখন আমরা চলে যাবো টেকনাফ। টেকনাফের উদ্দেশ্যে আমরা যাবো। বন্ধ টিপু বন্ধ বন্ধু রেডি হচ্ছে। বন্ধ 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 এই হচ্ছে আমি আর আমার বন্ধু। বন্ধ টিপু বন্ধ আমরা বন্ধ গতকাল রাতে এবং আজকে যে হোটেলে থাকবো সেটা হচ্ছে মেরিল প্লাজা। এটা হচ্ছে সুগন্ধা বিচের সাথেই। তুই নামটা বস একবার 100% আজকে তোরা ভিডিও করে তুলে দিন এটা আর এখন আমরা চলে যাব টেকনাফ। তো আমার রেডি হতে হবে। বাই গাইস। তো আমরা এখন যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে। টেকনাফ যাব জিরো পয়েন্টে। আমি কখনো বাইক নিয়ে কক্সবাজার আসিনি, এটাই আমার প্রথমবার কক্সবাজারে বাইক নিয়ে মেরিন ড্রাইভ রোডে বাইক চালাবো। খুব এক্সাইটেড। তো গাইস চলেন, যেতে যেতে কথা হবে। লেটস সি দ্য ব্লগ, এনজয়। চট্টগ্রামের শহর হচ্ছে একটা মানে অটো শহর। হুটহাট অটো থেকে কেমনে কি চলে হয় বাইক, খুব রিস্ক। আর ডাইন সাইড বাম সাইড দিয়ে কেমনে কেমনে নেমে যায় বাবা। এই 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 ওই ওই দেখ ভাই, মানে বলতে না বলতে মুখের কথা মুখ পর্যন্তই থেকে গেছে, অটো কিন্তু চলে আইছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সকাল সকাল বের হওয়ার পরে দেখি বাইকে অকটেন নাই। দ্যাট মিনস ফুয়েল নাই। ফুয়েল নিতে হবে। দেখি কয় টাকা লোড নেই। ভাই হয় অনেক ক্ষুধার্ত, ওরে পেটটা ভরে দেন। আরে পেটটা ভরে দেন ভাই। হ্যাঁ, ক্ষুধার্ত অনেক, ক্ষুধার্ত অনেক। থাকুক। আমরা কি শহর দিয়ে বেরোবো না ওই রাস্তা দিয়ে? ওকে, ফুল নাও কমপ্লিট। এখন আমরা চলে যাব টেকনাফের উদ্দেশ্যে। টেকনাফ, টেকনাফ এখান থেকে প্রায় 78 কিলোমিটার। সো আমাদের গন্তব্য এখন 78 কিলোমিটার। আমি উইথ মাই ফ্রেন্ড রাব্বি। আমরা 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 কেন বাইক নিয়ে আসলাম? আমরা যদি বাইক না নিয়ে আসতাম তাহলে এখান থেকে বাইক ভাড়া নিতে পারতাম। স্কুটি R15 FZ, বিভিন্ন ধরনের মডেলের বাইক, স্কুটিগুলো জোস। যারা প্রথমবার আসবেন তারা অবশ্যই এখানে এখানে আসলে আপনারা বাইক ভাড়া নিয়ে যেতে পারবেন ঘন্টা প্রতি। আমার যদি কোনো ক্ষমতা থাকতো, সিরিয়াসলি আমার যদি কোনো ক্ষমতা থাকতো তাহলে আমি একটা পাহাড় কিনে নিতাম। ওই পাহাড়ের মধ্যে আমার একটা ছোট্ট টংঘর থাকতো, যেটাকে পাহাড়ি ভাষায় ঝুমঘর বলে। একেবারে নর্মালি বাঁশের তৈরি। কি একটা শান্তি লাগতো, কি একটা শান্তিতে থাকতে পারতাম। আহা, ও মাই গড, ওয়াও, হোয়াট আ রোড। আমরা এখন মেরিন ড্রাইভ রোডে আছি, যদিও অনেক দূর, বাট এক পাশে পাহাড় আরেক পাশে সমুদ্র। বাংলাদেশের এটাই প্রথম যেমন একটা রোড বাংলাদেশ করছে। ওয়াও, জাস্ট ভিউ। সাইয়া হেজা পানি খাই কে বিনা পায়। What a road! Saya bekarar sesrar ganda pool. Wow, just amazing. Oh my God, কি রোড, কি ভিউ। Wow, এটা হচ্ছে রেজুখাল ব্রিজ। ব্রিজটা একেবারে অল্প, মানে দ্রুত যেমন অল্প, পাশে অল্প। আমার মনে হয় গাড়ির যখন চাপ থাকে তখন এক সাইড থেকে গাড়ি লক করে দেয়, এক সাইড যায় এক সাইড আসে, এরকম কিছু একটা। এই জন্য একটা লং টাইম জ্যামের আশঙ্কা থাকে। তার মানে আমাদের হাতে সময় নিয়ে দেন ব্যাক করতে হবে। এগুলোর কাজ চলতেছে এখন, কাজ শেষ হইলে হয়তো একটা ভালো একটা লুকে আসবে।
এটাই স্বাভাবিক, কিছু পাওয়ার আগে কিছু দিতে হয়। নর্মালি আমরা একটু কষ্ট করলেই পরবর্তীতে অবশ্যই অবশ্যই মিষ্টি পাওয়া যাবে। রাস্তার কাজ চলতেছে, সো বাইক সাবধানে চালাতে হবে, প্যারা নেওয়া যাবে না। আয় 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 আয়। এই টুনটুনি, তোমার কি অবস্থা? ভালো আছো নি? আলহামদুলিল্লাহ। এই রোডগুলোর ভিডিও আমি আগে দেখতাম আর নিজে আমি করতেছি। মেঘ বাই টিপো, ওয়াও, সুপার সুপার রোড, সুপার রোড। এটা হচ্ছে টেকনাফ 0 পয়েন্ট এরিয়া। এরপর অল্প একটু জায়গা বাংলাদেশে আছে, এরপরই সমুদ্র। আপনি আর আমি ওয়ান অফ বেস্ট রুট ইন বিডি। এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র। জাস্ট ভিউটা দেখেন ভাই, ভিউ, কোটি কোটি টাকার ভিউ। কোটি টাকার ভিউ না হলো আমাদের 8-10 হাজার টাকার একটা ভিউ ভাই। 8-10 হাজার টাকা খরচ করছি, খরচ করে ঘুরতেছি এমন একটা ভিউর আশায়। টেকনাফ 0 কিলোমিটার যে মাইলস্টোন, ওটা টাচ করার জন্য 7 কিলোমিটার বাইক চালাইছি আমি। এটাই বাইকার, বাইকাররা এমনই হয়, এগুলোই করে। ওয়াও, জাস্ট ওয়াও। ওই হচ্ছে পাহাড়, সমুদ্র, মিডলে রোড। ওয়ান অফ বেস্ট রুট ইন বিডি। এক কথা, ওয়ান অফ বেস্ট রুট ইন বিডি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দরতম রোড হচ্ছে এটা, কজ এক সাইডে পাহাড়, এক সাইডে সমুদ্র। পৃথিবীর বুকে সবচেয়ে বড় সমুদ্র সৈকত হচ্ছে আমাদের এই বাংলাদেশে, কক্সবাজার। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। নদীমাতৃক দেশ এই বাংলাদেশ, এর বুকে এত বড় এক সাগর যা বিশ্বের ইতিহাসে এমন আর নেই। তো মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমি টেকনাফ বা মেরিন ড্রাইভ রোডে আমি বাইক চালাবো, নিজের বাইক নিয়ে। তো আলহামদুলিল্লাহ আজকে তা পূরণ হইলো। আমি আর রাব্বি আসছিলাম, তো আজকে টেকনাফ আসছিলাম, কালকে রাত্রে কক্সবাজার ছিলাম, আজকে রাতেও আমরা কক্সবাজার থাকবো। সো কক্সবাজার এখন আবার ব্যাক করতেছি। আগামীকালকে সকালবেলা ইনশাল্লাহ রাঙামাটি দেখা হবে। তো গাইজ চলেন, যে যেতে অনেক কথা হবে, রাস্তা অনেক দুষ্টামি ফাইজলামি করলাম, খুব এনজয় করলাম। উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবি চেকপোস্ট, বাংলাদেশ বর্ডার গার্ড। যেইভাবে বুকের মধ্যে হাত দিছে ভাই রে ভাই, আমার বাপ ধরে চাপ দিছে, বাপ ধরে চাপ দিয়ে দেখলাম আমার হৃৎপিণ্ড ঠিক আছে কিনা, মানে আমি কি ভয় পাইতেছি কিনা। এটা একটা টেকনিক আর কি, ওনাদের থিওরি। যাই হোক, আমাদের কাছে তার কিছু নাই, হাত দিলে কি আর চেক করলে কি। তবে চেকপোস্ট করা ভালো, চেকপোস্ট গুলো খুবই ভালো। এগুলো আমাদেরই জন্য, ওনারা চেক করে যেন আমরা নেশা থেকে বাঁচতে পারি।